আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জি বাবা, আমি সকালে একদম ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম। দেন সবাই মিলে ব্রেকফাস্ট খাওয়ার পরে রান্না বান্না করতে চলে এসেছি। এখানে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো একদম একটু আগেই দিয়েছি, পানি দিয়েছি অনেকগুলো সেদ্ধ হওয়ার জন্য সব উপকরণ। আজকে দুপুরে থাকবে আলু দিয়ে গরুর মাংস। তারপর এখানে হেলেঞ্চা শাক ভাজি করেছি। গতকালকের কি বলে শুটকি, লইট্টা শুটকি দিয়ে কচুরলতি রান্না করেছিলাম, ওখান থেকে তরকারি আছে। আমি, আপনি, তারপর আম্মুনি আর বড় বাবু, ছোট বাবু, আমরা টোটাল 4-5 জন, যে কয়জন আছি এগুলি হয়ে যাবে দুপুরবেলা ইনশাল্লাহ। রাতেও হবে। ভাত চুলায় দিয়েছিলাম, অলরেডি ভাত হয়ে গিয়েছে। মার গেলে ফেলেছি, ভাতের মার গেলে ফেলেছি। তারপর একটু পরে আমি অন্যান্য কাজ করতে চলে যাব। আজকের বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। গতকালকেও অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তারপরেও যখন কিছুটা কি বলবো রোদ এসেছে, আমি অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম গতকালকে, সব কিছু শুকিয়ে নিয়েছি। বেডশিট ছিল, কাপড় চোপড় ছিল, সব কিছু গতকালকে শুকাই ফেলেছি, যে জন্য আজকে তেমন প্যারা নাই। কাপড় ধোয়ার প্যারাটা আজকে নাই। আজকে জাস্ট আছে আমার বোরখাটা আর কিছু টুকিটাকি বাবু সোনার আর আমার কাপড় চোপড় আছে, ওগুলো জাস্ট কেচে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন, এগুলো সবগুলো আম্মুর হাতের লাগানো পেঁপে গাছ। একটা, দুইটা, এখানে একটা আছে, 3টা। বাজান কোথায় যাচ্ছ? বাজান, পুকুরে যেও না। অনেকগুলোই পেঁপে গাছ আছে মাশাআল্লাহ, কয়েকটাতে ধরেছে এই আর কি। সুপারি গাছের তো অভাব নাই। গাছে দেখা যাচ্ছে একটা কাঁচামরিচ, এই যে এই গাছটাতে একটা কাঁচামরিচ পেয়েছি, এটা নিয়ে নেই। আরো অনেকটা কাঁচামরিচ গাছ আছে, মোটামুটি গাছের মধ্যে মরিচ আছে। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। এখনো বড় হয়নি, ছোট পেঁপেগুলো, আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ। পেঁপেগুলো অনেক মিষ্টি, বিশেষ করে এই কাঁচা পেঁপে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে একটা পদ্ধতিতে খাওয়া শিখেছি। সেটা অল্প লেবুর রস, তারপর একটু পরিমাণে মরিচের গুঁড়া, একটু পরিমাণে লবণ মিক্স করে পেঁপেটা স্লাইস করে কেটে ওখান থেকে একটু একটু নিয়ে যখন কামড় দেওয়া হয়, এত বেশি টেস্ট লাগে। এটা আমি ফার্স্ট দেখেছি, আমি খাওয়া শিখেছি আমার আপুনির থেকে। অনেক টেস্টের একটা খাবার, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এরকম কাঁচা পেঁপে নিয়ে উপরের অংশটা ফেলে দিবেন, তারপর স্লাইস করে করে নিয়ে লেবুর রস, মরিচের গুঁড়ো আর একটু লবণ, সব উপকরণ মিক্স করে ওখানে একটু একটু নিয়ে নিয়ে খাবেন, অনেক মজা। কি দেখো বাজান? মাছ। মাছ দেখো? কই দেখি। ওই যে মাছ, কুকুরগুলো। আমার বড় বাজান কুকুরকে বলে কুকুর, ছোট বাজানও কুকুর বলে এখন। মানে বড় ছেলের প্রত্যেকটা অভ্যাস ছোট ছেলেরও আছে। এই যে মাশাআল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখতেছে, সে পুকুর পাড়ে এসে মাছ দেখতেছে। অনেকগুলো মাছ, ছোট ছোট, দেখতে সুন্দর লাগছে, তাই না আব্বা? মাছ দেখতে তোমার ভালো লাগে সত্যি? একটু পরে কচ্ছপ দেখছিলাম। কচ্ছপ দেখছো? কোন দিকে? ওদিকে বসে ছিল। সত্যি? মামুনিকে ডাকো না কেন? ডাকি না, আবার আসবে। আচ্ছা, আসলে মামুনিকে ডাকো। হ্যাঁ, এই যে এখানে মাছ পানি খাচ্ছে। মাছের বাসা এটা? হ্যাঁ, ওই যে ধরতে। ও আচ্ছা আচ্ছা, জি বাহ। ও আচ্ছা আচ্ছা, তোমাকে ছাড়া বাইরে আসছি। আচ্ছা সরি বাবা। তুমি তোমার ফুফি মনির
কোলে বুকে বসে আছো সুন্দর করে, এই জন্য তোমাকে ডাকি নাই, মামা ডাকি নাই। ওই যে মাছ। চুলায় তরকারি বসিয়ে দিয়েছি, আমি পাশাপাশি খাচ্ছি হচ্ছে এই যে ডাবের এই অংশটা, এটাকে অনেকে শ্বাস বলে। এটা আমার আপনি ডাবটা কেটেছে, কত বড় একটা অংশ দিয়েছে দেখেন, খুব বেশি পছন্দ আমার। আপনাদের কাদের কাদের পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এত বড় একটা অংশ দেওয়ার জন্য আপনিকে থ্যাংক ইউ সো মাচ। অনেক মজা। এরকম টাইপের অংশগুলো না কামড় দিয়ে খেতে ভালো লাগে। আলু দিয়ে গরুর মাংস রান্নার ডান, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আজকের ব্লগটা কেমন এনজয় করেছেন কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো একটা দিনে আপনাদের মাঝে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ সবাইকে।